বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতালিতে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনীতিতে নিজ নিজ অবস্থানে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের এবং ইটালি বাংলাদেশিদের মধ্যে যে সেতু বন্ধন রচনা করে, এইরকম একজন ব্যক্তির কাছে আমরা আসছি মিলানোতে। আমরা পাদুয়া থেকে মিলানো আসছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। উনি বৃহত্তর ঢাকার নেতৃত্বের মধ্যে শীর্ষস্থানীয় একজন। উনি একজন উদ্যোক্তা, ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওনার অধীনস্থ ইটালিয়ান সহ অন্যান্য দেশের লোকজন কাজ করে ওনার অধীনে। উনি সামাজিকভাবে চেষ্টা করে ইটালিয়ান এবং বাংলাদেশের মধ্যে সেতুবন্ধন রচনা করতে। রাজনৈতিকভাবেও উনি প্রতিষ্ঠিত। উনি মিলানের সুপরিচিত মুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইটালি নর্থের আহ্বায়ক। উনি একাধারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাংগঠনিক ব্যক্তিত্ব। আমরা ওনার সাথে পরিচয় করে দিই আপনাদের। উনি আমাদের প্রিয় ভাই আজবুতুল্লাহ শিকদার রবিন ভাই। আসসালামু আলাইকুম রবিন ভাই, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছে। আলহামদুলিল্লাহ। রবিন ভাই, আপনি দীর্ঘদিন ইটালি আছেন। ইটালির আর্থ সামাজিক প্রেক্ষাপটে আপনি সব জায়গায় আপনার গুণগত মান এবং আপনার সাংগঠনিক ক্ষমতা, কর্মদক্ষতার স্বাক্ষর রাখতেছে এবং একজন উদ্যোক্তা হিসাবে আপনি সফল। আপনার প্রতিষ্ঠানে একাধিক দেশি বিদেশি কর্মচারীও কাজ করতেছে এবং আপনি দেশীয় লোকজনদের কর্মসংস্থানের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহের ক্ষেত্রে আপনি সাফল্যের ভূমিকা রাখতেছেন। আপনি কত বছর ধরে ইতালি আছেন ভাই? আমি 2000 সাল থেকে আজকে 2025 সাল, 25 বছর ধরে আছি। ও মাশাআল্লাহ। রবিন ভাই 25 বছর ধরে ইতালিতে আছে। ভাই, আপনি কি মনে করেন যে আমাদের দেশের যেসব লোকজন বাংলাদেশ থেকে আসে তাদের যদি ভাষা শিক্ষা থাকে, এটা কি তাদের কাজের ক্ষেত্রে কিরকম হয়? একজন উদ্যোক্তা হিসাবে আপনার মূল্যায়নটা বলেন। এটা তো চমৎকার একটা আপনার একটা যুক্তির আলোচনা। যেমন আমরা যখন 2010 সালে ইতালি আসছি, তা আসার জি পরে তো আমরা এখানে একটা ভাষা শেখার জন্য বা আমরা এখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হয়েছে, অনেক অভিজ্ঞতা বলতে আমরা ভাষাটা বুঝিনি। জি এই জন্য আমাদের কিন্তু 2, 3, 4 বছর চলে গেছে জায়গা থেকে জি, শুধু ভাষা শেখার জন্য। ভাষার জন্য। জি যদি আমরা ভাষা তখন যাই না এদেশে আসতাম, জি, আমরা কিন্তু ওই 2, 3, 4 বছর কিন্তু কাজে লাগাইতে পারতাম। তাহলে এই 2-3টা বছর নষ্ট হইতো না। নষ্ট হতো। জি কিন্তু আপনি যখন এই দেশে আসবেন, যদি এই ধরনের সুযোগ থাকে, ক্যাপাসিটি থাকে, ভাষা শিক্ষার বা একটা কাজ শিখার জি বা যে কোনো কাজ যেটা শিক্ষা যদি জি আপনি এই দেশে আসতে পারেন, তা আপনি আসার সাথে সাথে কিন্তু আপনার স্কেল যেটা বেতন, জি সেটা কিন্তু একটা হাই আকারে আপনার লেভেলে ধরবো যে। জি আর জি জি যখন আপনি ভাষা না শিখবেন, হয়তো জি আপনাদের ছোটখাটো কাজ দিয়ে আপনাদের দীর্ঘদিন প্রবারে করাইবো বা জি আপনার কিন্তু ওই জিনিসটা হচ্ছে কি, আপনার জানা থাকলে জি আপনি যেদিন থেকে আসবেন সেই জায়গায় একটা ভালো স্যালারি পেলেন। আর স্যালারিটা এরকম যে এটা কিন্তু উপকারিতা আমাদের দেশে হবে, কারণ জি, কি আমাদের অবশ্যই। দেশ এই রেমিটেন্সের যেই একটা আমাদের জোয়ার জি জি বিদেশিদের, এটা কিন্তু একটা বিরাট এফেক্ট বাংলাদেশে করবে। সে করবে। তো আমি মনে করি যে আপনার যে ধরনের উদ্যোগ, এটা সবাই গ্রহণ করে দেশে আসলে সে তার আমার এই 25 বছরের অভিজ্ঞতা থেকে সে ভালো করতে পারবে। যাক আলহামদুলিল্লাহ। ভাই, আরেকটা কথা, ভাষা শিক্ষার সাথে সাথে আমাদের দেশের লোকজন যদি এক বা একাধিক ক্ষেত্রে তাদের কাজের দক্ষতা নিয়ে আসে, যেমন হোটেলে, ফ্যাক্টরিতে, রেস্টুরেন্টে, এইসব সাইডে যদি দক্ষতা নিয়ে আসে, আপনি কি মনে করেন এটা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং কমিউনিটির উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ রাখবে? অবশ্যই এটা একেবারেই উনি আমরা যে একটা কোয়ালিটিবান, জি আমরা একটা কোয়ালিটিবান যখন আমরা এই দেশে দক্ষ এরকম ভাষা কাজের একটা ইয়া যদি আমরা কোয়ালিটি দিতে পারি, জি তো এই দেশও কিন্তু আমাদের গ্রহণযোগ্যতা কাজের ক্ষেত্রে বাড়বে। যেটা শ্রীলঙ্কা আছে, জি, যেটা বাংলাদেশের আমাদের নাই, শ্রীলঙ্কাতে কাজের কোয়ালিটি আমাদের থেকে ভালো। অনেক ভালো। হ্যাঁ, তো শ্রীলঙ্কা। এই এই দিকটা যদি আমরা যদি হোটেলের কাজই হোক, রেস্টুরেন্টের কাজই হোক, জি ওয়ালিং এর কাজই হোক, যেই কোনো একটা কাজ যদি পেশা এবং আমরা শিখতে পারি, তাহলে জি আমরা হয়তো বা এই ইতালির বর্তমান যে ভালো বাজার, এই বাজারে জি, আমরা সাফল্য অর্জন করতে পারি। যাক আলহামদুলিল্লাহ, সুন্দর একটা মতামত দিচ্ছেন। আচ্ছা, আপনি 25 বছর ধরে মিলানোতে আছেন।
আমাদের দেশের যে বিভিন্ন সেক্টরে একটু আগে যেটা বললেন, উদাহরণ দিলেন শ্রীলঙ্কার উদাহরণ, শ্রীলঙ্কা আগায় আছে, ভাষার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, কাজের দক্ষতার ক্ষেত্রে হোক, সামাজিক ঐক্যবন্ধনে হোক। আপনি কি মনে করেন আমাদের দেশের লোকেরা যদি ভাষা শিখে আসে, তারা কাজের দক্ষতা নিয়ে আসে, সামাজিক বন্ধনে নেতৃত্বের ভূমিকায় যেমন আপনারা আছেন, আপনাদের পরবর্তী প্রজন্মের যারা আছে নেতৃত্বের ভূমিকায় অবস্থান রাখে, এক্ষেত্রে আমাদের কূটনৈতিক যে সহযোগিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন, যেমন বাংলাদেশ ইতালির ভ্রাতৃত্বের বন্ধনে সুদৃঢ় ভূমিকা পালন করবে? অবশ্যই আমরা যেহেতু দীর্ঘদিন আমরা এই জায়গাটা থেকে বঞ্চিত ছিলাম, জি কারণ আমরা ফোকাস করছি বাংলাদেশের অন্যভাবে, জি কিন্তু আমরা চাই যদি আমরা যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করতেছি, রাজনীতি করতেছি, আমরা জি চাই আমাদের সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, জি তাহলে আমরা ইটালিয়ান সহ যে ইটালিয়ান আমাদের অ্যাম্বাসাডারের মাধ্যমে, কনসুলারের মাধ্যমে জি আমরা চাই ইতালি আর বাংলাদেশের জি যে এই ব্যবসা বাণিজ্যটা আরো জি সামনে যেন খুব মজবুত আকারে হয়, এবং ইনশাআল্লাহ আমরা যেন এটা আমাদের এই কালচারটা, আমাদের বাংলাদেশের কালচারটা যেন এইখানে তাদের মাধ্যমে তুলে ধরতে পারি। ইনশাআল্লাহ আমি এটাই প্রত্যাশা করবো যে আমাদের গুণগত যে মানটা, সেই জি মানটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে এই দেশের সরকার সহ আমরা একটা বিরাট বাজার এই দেশে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা। জি ধন্যবাদ রবিন ভাই। একজন উদ্যোক্তা হিসাবে, সামাজিক একজন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে, এবং উনি ওনার অবস্থান থেকে উনি ওনার মতবাদ ব্যক্ত করছেন এবং ওনার সুন্দর একটা মূল্যায়ন আসছে। আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে রবিন ভাই তার শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিচ্ছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আমরা রবিন ভাইকে দিতে চাই। দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটি আপনার সামাজিক অবদানের জন্য, আপনার রাজনৈতিক অবদান ছাড়াও সামাজিক অর্থনীতির ক্ষেত্রে, রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে, এবং আপনার একটা মহৎ গুণ আছে যে আপনার কাছে কোনো বাঙালি কোনো সাহায্যের জন্য আসলে ফিরা যায় না। ঠিক আছে, এই গুণের জন্য আমরা ইটালিয়ান ক্রিয়েটিভিটি আপনাকে ছোট্ট একটা মগ উপহার দিতেছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং আমরা আশা করব রবিন ভাই আপনি আপনার এই কার্যধারা, আপনার এই অবস্থান সবসময় মূল্যায়ন করবেন এবং এটা অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ধন্যবাদ রবিন ভাই আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে কাজ করছেন, আপনাদের এটা আমি সফলতা কামনা করছি। ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে। আসসালামু আলাইকুম।